বন্ধুরা, পুষ্পদি রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করি খুবই ভালো আছো। দেখো, রোজকার মতন আজও আমি চলে এসেছি রান্নাঘরে একটা নতুন ধরনের রেসিপি নিয়ে। দেখো, এখানে আমি মুসুরির ডাল নিয়েছি। আমি মুসুরির ডালের কাবাব তৈরি করব। তোমরা তো মাংস দিয়ে তো করোই কাবাবটা, কিন্তু আজকে আমি মুসুরির ডালের কেমন কাবাব করব তা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখবে আর আমার সঙ্গে থাকবে। দেখো, আমি মুসুরির ডালটা খুব ভালো করে ধুয়ে নেব। মুসুরির ডাল ভালো করে না ধুলে এর মধ্যে একটা পাউডার থাকে, এর জন্য এটা দুবার করে আমি ধুয়ে সেদ্ধ করতে বসিয়ে দিচ্ছি। দেখো, ডালটা আমি 2 থেকে 3 বার ধুয়ে নিলাম খুব ভালো করে। আর আমি কড়াইও বসিয়ে দিয়েছি গ্যাসের ওপরে। এবার আমি ডালটা দিয়ে দিচ্ছি কড়াইতে সেদ্ধ করার জন্য। দেখো, পরিমাণ মতন এমনভাবে জল দেবো যেন ডালটাও সেদ্ধ হয়ে যায়, আবার খুব গলেও না যায়। এইভাবে আমি জলটা দেবো। এমন পরিমাণে জল দেবে যেন ডালের জলটা শুকোতে শুকোতে যেন ডালটাও সেদ্ধ হয়ে যায়। একদম গায়ে গায়ে লাগা থাকবে, জলটা শুকনো হয়ে যাবে। দেখো, ডালটা আমার সেদ্ধ হয়ে এসছে, একদম সেদ্ধ হয়ে গেছে। দেখো, ডালটাও আমার সেদ্ধ হয়ে গেছে। খুব বেশি গলিয়ে সেদ্ধ করা যাবে না, ঠিক এইভাবে সেদ্ধটা করতে হবে। দেখো, রসটাও নেই, একদম ডালের সঙ্গে জলটা শুকনো করে নিয়েছি। এবার আমি গ্যাসটা অফ করে দেব। যে ডালটা আমি একটা জায়গায় ঢেলে নিচ্ছি, সেদ্ধ ডালটা আমি একটা জায়গায় ঢেলে একটা ছড়ানো জায়গায় নিয়ে নিয়েছি। এখানে আমি ঢেলে নিচ্ছি, তাহলে তাড়াতাড়ি ঠান্ডা করে নেব। আমি একটু তাড়াতাড়ি ঠান্ডাও হয়ে যাবে। আমি একটু ছড়িয়ে দিচ্ছি। ডাল সেদ্ধটা আমার ঠান্ডা হয়ে গেছে। এবারে আমি একটা কাচের বোল নিয়ে নিয়েছি। এই বোলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ডালটাকে। প্রথমে দেখো, এখানে আমার লঙ্কা কুচি আছে। আমি 4-5টা মতন লঙ্কা কুচো করে নিয়েছি। তোমরা তোমাদের ঝাল বুঝে তোমরা দেবে, যে যেমন ঝাল খায় সেই বুঝে দেবে। আমি একটা ছোট টমেটো একদম বীজ ফেলে আমি একদম ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি। এই টমেটো কুচিগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি বড় সাইজে 2টো পেঁয়াজ কেটে নিয়েছি, এরকম ছোট ছোট পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এগুলো আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এখানে দেখো আছে আমার আদা বাটা। আমি আদা বাটাটা দিয়ে দিচ্ছি। এটা 4 টেবিল চামচের পুরো 1 চামচ আদা বাটা। রসুন বাটা এটা 1/2 চামচ। দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি নুন। পরিমাণ মতন নুনটা দিয়ে নিলাম। গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এই 4 টেবিল চামচের 1/2 চামচ আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে দেব ভাজা মশলা। এটা লঙ্কা, জিরে আর ধনে আমি ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, এটা আমি 1 চামচ দিয়ে দিচ্ছি। ধনের গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চামচ। গাওয়া ঘি দিয়ে দিলাম। ঘিটা দিলে কাবাবটা খুব ভালো লাগবে খেতে। এবার দিয়ে দিচ্ছি পাউরুটি আমি শুকনো করে পেস্ট করে নিয়েছি। এই পাউরুটি পেস্ট দিয়ে দিচ্ছি। এখানে আমার 6 পিস পাউরুটি পেস্ট করেছিল। দেখি এটা যদি দরকার প্রয়োজন পড়ে তাহলে এটা আমি দেবো। আমি একটু খানিকটা রেখে দিলাম। এবার দিয়ে দেব আমি একটা ডিম সেদ্ধ করে গ্রেট করে নিয়েছিলাম। দেখো, দিয়ে দিচ্ছি চিলি সস। এটা আমার এই চামচের পুরো 1 চামচই আছে। দিয়ে দিচ্ছি টমেটো সস। এটাও 1 চামচ এই চামচের।
তোমরা যেরকম পরিমাণে ডাল দেবে সেই রকম পরিমাণে এগুলোও তোমরা কমিয়ে নিতে পারো। এবার সমস্ত উপকরণগুলো আমি একটু চামচে করে মিশিয়ে নিচ্ছি। মাংস ছাড়া যে এই মুসুরির ডালের এত সুন্দর কাবাব হয় তোমরা না করে খেলে বুঝতে পারবে না, দারুণ টেস্টি হয়। এবার আমি সমস্তগুলো চামচে করে একটু নিয়েছি, এবার আমি একটু হাতে করে মাখিয়ে নেব। আমি যে পাউরুটির গুঁড়োটা রেখেছিলাম এটাও আমি দিয়ে দিচ্ছি। এটা স্লাইস পাউরুটি, 6 পিস পাউরুটি ছিল। এবার আমি হাতে করে সমস্ত উপকরণগুলো ভালো করে আলতো হাতে মাখিয়ে নেব। দেখো সমস্ত উপকরণগুলো আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। দেখো আমি এই ডিমটা এর মধ্যে ফাটিয়ে দেব। এই ডিমটা দিয়ে দিলে কাবাবটা খুবই সুন্দর লাগবে খেতে আর খুব টেস্টি হবে। এই ডিমটা দিয়েও আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখো ডিমটা দিয়েও আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এটা মাখিয়ে বেশিক্ষণ রাখা যাবে না, সঙ্গে সঙ্গেই ভেজে নিতে হবে। এবার আমি মুসুর ডালের কাবাব বা টিকিয়া বানিয়ে নিচ্ছি। প্রথমে দেখো হাতে আমি একটু ঘি নিয়ে নিচ্ছি। হাতে ঘি বা তেল নিয়ে নিতে পারো, এটা দিলে হাতে লাগবে না সেরকমভাবে। এবার আমি বানিয়ে নেব। প্রথমে এরকম গোল গোল করে নেব। ছোট বড় তোমাদের ইচ্ছা মতন করে নিতে পারো, তবে এটা একটু বড় বড়ই ভালো লাগবে। দেখো এইভাবে আমি সমস্ত কাবাবগুলো বানিয়ে নিচ্ছি। দেখো এদিকে আমি তেল বসিয়ে দিয়েছি আর আমি বানিয়েও নিচ্ছি। দেখো কাবাবগুলো আমি কিছুটা বানিয়ে নিয়েছি আর তেলও আমি কড়াই বসিয়ে দিয়েছি। তেলটাও দেখো খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার আমি একটু মিডিয়ামে রেখে দিচ্ছি। এবার আমি আস্তে আস্তে কাবাবগুলো ভেজে নেব। দিয়ে দিচ্ছি। আমি একসঙ্গে বেশি দিলাম না, 4টে করে ভেজে নেব। অবশ্যই তেলটা খুব গরম করে নিতে হবে প্রথমটায়, তারপরে মিডিয়াম করে দিতে হবে। আর এইভাবে তেল একটু ওপর দিয়ে ছড়িয়ে দেবে, তাহলে ওপরটাও খুব ভালো করে ভাজা হবে। এবার নিচের দিকটা লালচে হয়ে গেছে, এবার আমি একটু উল্টে দিচ্ছি। আবারও আমি একটু করে উল্টিয়ে দিচ্ছি। একটু সময় নিয়ে ভেজে নিতে হবে, একদম মিডিয়াম আছে। প্রথমটায় হাই করে নিয়ে দ্বিতীয়বারে একটু মিডিয়াম করে দিতে হবে। দেওয়ার পর একটু মিডিয়াম করে দিতে হবে। দেখো উল্টে পাল্টে আমি ভেজে নিয়েছি আর দেখো একদম লালচে করে ভেজে নিয়েছি। এবার কাবাবগুলো আমি ছাঁকনি করে তুলে তেলটা ঝরিয়ে তুলে দিচ্ছি। দেখো কত সুন্দর লাগছে। আবারও আমি দিয়ে দিচ্ছি বাকিগুলো একইভাবে ভেজে নেব। দেখো বন্ধুরা, মুসুর ডালের টিকিয়া কাবাব একদম রেডি। আর দেখো কত সুন্দর লাগছে, দেখতে যতটা সুন্দর লাগছে তার থেকে দ্বিগুণ খেতে ভালো লাগবে। দেখো এইভাবে তোমরা মুসুর ডালের টিকিয়া কাবাব করে খাবে, মাংসের টিকিয়ার থেকেও খুব ভালো। তাহলে বন্ধুরা আসি, পরের দিন আবার নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে আসবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।